পুঠিয়া রাজবাড়ি বা পাসানি জমিদার বাড়ি হচ্ছে মহারানী হেমন্ত কুমারী দেবীর বনভবন। বাংলা প্রত্নতাত্ত্বিক ঐতিহাসের মধ্যে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি অন্যতম। 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্যের আয়তাকার দ্বিতীয় তল বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেন। রাজশাহী জেলা সদর হতে 32 কিলোমিটার উত্তর পূর্বে নাটোর মহাসড়ক ধরে ঢাকা-পুঠিয়া জেলা সড়কের পাশে অবস্থিত। বাসে করে দেশের যে কোনো স্থান হতে পুঠিয়া আসা যায় এবং ট্রেনে করে নাটোর অথবা রাজশাহী নেমেও সড়কপথে সহজে আসা যায়। সপ্তদশ শতকে মোগল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুঠিয়া জমিদারি ছিল প্রাচীনতম। কথিত যে জনৈক নীলাম্বর মোগল সম্রাট জাহাঙ্গীরের 1605 থেকে 27 খ্রিস্টাব্দ কাল থেকে রাজা উপাধি লাভ করার পর সেটি পুঠিয়া রাজবাড়ি রূপে পরিচালিত হয়। 1744 সালে জমিদারি ভাগ হয়। সেই ভাগাভাগিতে জমিদারির বড় ছেলে পান সম্পত্তি 5.5 আনা এবং অন্য 3 ছেলে পান 7.5 আনা। 1950 সাল পর্যন্ত জমিদারি প্রথা ছিল। প্রথা বিলুপ্ত হলে পুঠিয়া রাজবাড়ির জমিদারিও বিলুপ্ত হয়। কিন্তু জমিদারি বিলুপ্ত হলেও সে আমলে নির্মিত তাদের প্রাসাদ, মন্দির ও অন্যান্য স্থাপনা এখনও টিকে রয়েছে। এ প্রাসাদটি 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী ও তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর সম্মানে নির্মাণ করেন। ভবনের সম্মুখভাগের স্তম্ভ অলঙ্কার কাঠের কাজ। কক্ষের দেওয়ালে ও দরজায় উপর ফুল ও লতাপাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণ শৈলীর পরিচয় বহন করে। কাছ থেকে যে ডিজাইনগুলি কাঁচা না কাছে যাবে কাছে যাবে ভিতর থেকে যে ভিতর থেকে কি বুঝতে পারে che la suocera era ricca. Dopo morta suocera lei Ha ereditato. না ঘুরে আসতো না ডিজাইনগুলি তো কাছ থেকে নেওয়া দেখো ডিজাইন সুন্দর হলো।
রাজবাড়ির ছাদ সমতল, ছাদে লোহার বিম, কাঠের বর্গা এবং টালি ব্যবহৃত হয়েছে। নিরাপত্তার জন্য রাজবাড়ির চারপাশে পরিখা খনন করা হয়েছিল। পুঠিয়া রাজবাড়ির আশেপাশে 6টি রাজদিঘি আছে। প্রত্যেকটা রাজদিঘির আয়তন 6 একর করে। মন্দিরও আছে 6টি, সবচেয়ে বড় শিব মন্দির। এছাড়াও রয়েছে রাধা গোবিন্দ মন্দির, গোপাল মন্দির, গোবিন্দ মন্দির, দোলমঞ্চ ইত্যাদি। প্রতিটি মন্দিরের দেওয়ালেই অপূর্ব সব পোড়ামাটির ফলকের কারুকাজ। জোড়বাংলা মন্দির, বাংলো মন্দির, পঞ্চরত্ন অর্থাৎ চূড়াবিশিষ্ট মন্দির অর্থাৎ বাংলার বিভিন্ন গড় রীতিনীতির মন্দিরগুলোর প্রতিটি আকর্ষণীয়। এছাড়া রানীর স্নানের ঘাট, অন্দরমহল মিশিয়ে বিশাল রাজবাড়ি প্রাঙ্গণ। বাংলাদেশের প্রত্নতান্ত্রিক নিদর্শনগুলোর মধ্যে পুঠিয়া রাজবাড়ি অন্যতম। রাজপ্রথা বিলুপ্ত হয়েছে বহু বছর আগে, কিন্তু ইতিহাস ও ঐতিহ্যের ধারক হয়েছে সেই রাজবাড়ির ঠাঁই দাঁড়িয়ে আছে আজও। ভাব প্রতিপত্তি ও জৌলুস নেই ঠিকই, কিন্তু এই নন্দদিক সৌন্দর্য ঐশ্বর্য মানুষকে বিমোহিত করে রেখেছে এখনও। এই পুঠিয়া রাজবাড়ি হয়ে উঠেছে রাজ্যের অন্যান্য পর্যটন কেন্দ্র। কেবল রাজশাহী নয়, দেশ ও বিদেশ পর্যটকরাও প্রতিদিন ছুটে আসছেন এর চোখ ধাঁধানো সৌন্দর্যের টানে। এই রাজবাড়িটির বিভিন্ন প্রত্নতান্ত্রিক নিদর্শনের দেখে মুগ্ধ হচ্ছেন তারা। এটি সমমান সমৃদ্ধ করেছেন দেশের ইতিহাস ও গবেষকদের। মানুষ খুব চারিদিকে। রাজবাড়ির চত্বরটি রয়েছে 4.31 একর আয়তনের জমির ওপর। 2021 সালের 20 নভেম্বর ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ রাজবাড়িটি জাদুঘর হিসাবে ঘোষণা দেওয়া হয়।
তাই পুঠিয়া রাজবাড়িটি এখন জাদুঘর। পর্যটক ও স্থানীয় দর্শনার্থীদের জন্য অনেকটা নতুন করে সাজানো হচ্ছে ঐতিহাসিক এই রাজবাড়িটি। পুরনো অবকাঠামো ঠিকঠাক রেখে ধীরে ধীরে প্রয়োজনীয় সংস্কার করা হচ্ছে পুরো রাজবাড়িটি। এখন একটি রক্ষণাবেক্ষণ ও পরিচালনার কাছে প্রত্যন্ত অধিদপ্তর। বর্তমানে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে রাজাদের ব্যবহৃত সিন্দুক, চেয়ার, টেবিল সহ বিভিন্ন আকর্ষণীয় আসবাবপত্র। তাই জাদুঘরটি দেখতে রোজই মানুষের ঢল নামছে। আর ঈদ সহ যে কোনো বড় উপলক্ষে জাদুঘরটি দর্শনার্থীদের ও পর্যটকদের মিলন মেলায় পরিণত হচ্ছে। মাত্র 30 টাকা দর্শনীয় বিনিময়ে দিনভরই পুঠিয়া রাজবাড়ির বিভিন্ন অংশ ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন আগত দর্শনার্থীরা। বিশেষ বিশেষ দিনগুলোতে এখানকার পুরাকীর্তিগুলোতে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। এই সময় সন্ধ্যার পরেও রাজবাড়ি দেখতে বিপুল সংখ্যক দর্শনার্থীর ভিড় জমান। আর এখানে কেবল প্রাচীন রাজবাড়ি নয়, রয়েছে বেশ কয়েকটি মন্দিরও। তবে আসলে যে প্রাসাদটি সবাই পুঠিয়া রাজবাড়ি হিসেবে চেনেন বা জানেন, সেটি কিন্তু পুরনো সেই রাজবাড়ি নয়। এটি নির্মাণ করা হয়েছিল অনেক পরে। প্রায় 400 বছরের পুরনো রাজপ্রাসাদটি রয়েছে এখানকার রাজবাড়ির ঠিকই পিছনে। তবে কালের বিবর্তনে সেখানে আর বাড়ি নয়, রয়েছে তার ধ্বংসাবশেষ। এই পুঠিয়া উপজেলার প্রাচীন পুনর্বর্ধন জনপদের একটি উল্লেখযোগ্য অংশ। চলতে চলতে পুঠিয়া রাজবাড়ি আসতে প্রথমেই চোখে পড়বে বড় শিব মন্দির, এরপর দোলা মন্দির, তারপরই দেখা যাবে বিশাল খেলার মাঠ। তার তীর ঘিসে আজও দাঁড়িয়ে আছে সেই প্রাচীন আমলের নির্মিত রাজবাড়ি। এরপর রাজবাড়ি ঘুরে দেখতে গিয়ে এর ভিতরে আশেপাশে চোখ পড়বে প্রাচীন আমলের নির্মিত মন্দিরগুলো। এই প্রাচীন মন্দিরগুলোর গায়ে তার নির্মাণকালের সংক্ষিপ্ত পরিচালনা লেখা আছে। প্রবেশ বন্ধগুলোর রয়েছে সতর্কতার নোটিশ। আমাদের এখানে নকশপ্রহরী হিসাবে একজন ছিলেন এবং সে এখানকার বিস্তারিত সব আমাদের জানালেন। আমরা তার কাছ থেকে সম্পূর্ণ বিস্তারিত জেনে নেব। আমরা বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা চারানি রাজার বড় আহ্নিক মন্দির নামে পরিচিত। আর আমরা দেখতে পাবো আরেকটি পাশে ছোট গোবিন্দ মন্দির এবং গোপাল মন্দির। এই মন্দিরগুলো 1823 খ্রিস্টাব্দে রাজা নরেশ নারায়ণ রায় এটা নির্মাণ করেন এবং ভেতরে যে মূর্তি ছিল গোল্ডের রাধাকৃষ্ণ এবং স্টোনের রাধাকৃষ্ণ আমরা একটু দেখব। এগুলো 71-এর দিকে পাকিস্তানিরা লুটপাট করে এবং ভাঙচুর করে, এখন পরিত্যক্ত অবস্থায় আছে। আর এই যে ওয়ালের কারুকার্যগুলি, এগুলি রামায়ণ মহাভারতের চিত্রকে তুলে ধরা হয়েছে। রাম রাবণের যুদ্ধ হচ্ছে এবং বিভিন্ন দেবদেবীর ছবি আমরা দেখতে পাবো। কারুকার্য খুব অদ্ভুত চমৎকার। বিভিন্ন রাধাকৃষ্ণের টেরাকোটায় অলঙ্কৃত ইট এবং শিব, পার্বতী, বিভিন্ন দেবদেবী দিয়ে এটাকে সাজানো হয়েছে। এবং গোপাল মন্দিরের ভিতরেও স্টোনের গোপাল ছিল, এটিও 71-এর দিকে পাকিস্তানিরা এটাকে লুটপাট করে এবং ভাঙচুর করে। বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই মন্দিরগুলি অধিগ্রহণ করেন এবং পুঠিয়া পাচানি রাজপ্রাসাদটিও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্রথমে ঢুকতেই আমরা পুঠিয়াতে ঢুকতেই সম্মুখে পড়বে বড় শিব মন্দির। এই মন্দিরটি তৎকালীন 10 লক্ষ মুদ্রা ব্যয়ে 7 বছর সময় লাগছিল এই মন্দিরটি নির্মাণ করতে। এই মন্দিরের ভিতরে যে শিবলিঙ্গটি আছে এটি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম শিবলিঙ্গ। এটি স্থাপিত 1823 খ্রিস্টাব্দে রানী ভুবন মোহিনী দেবী এই মন্দিরটি নির্মাণ করেন এবং সকাল আর সন্ধ্যাবেলায় প্রতিদিনই 2 বেলা পূজা অর্চনা হয়ে থাকে। বর্তমানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে পূজা অর্চনা হয় না। এটা শিব মন্দির, বড় শিব মন্দির এবং গোবিন্দ মন্দিরে পূজা অর্চনা হয়ে থাকে। পুঠিয়ার চতুর সাইড দিয়ে পরীক্ষা দিঘি, বহিরাগত শত্রুরা যেন আক্রমণ করতে না পারে এর জন্য প্রোটেকশন।
আমি লিটন দাস, অ্যাটেন্ডেন্স, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, চারানি মন্দির, পুঠিয়া, রাজশাহী। ধন্যবাদ। যতদূর জানা যায়, রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি বা পাঁচআনি রাজবাড়ি হচ্ছে পুঠিয়া মহারানীর হেমন্ত কুমারী দেবীর বাসভবন। আগে থেকে এখানকার আশেপাশে প্রাচীন রাজপ্রাসাদ থাকলেও 1895 সালে আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতি আয়তাকার দ্বিতীয় তল রাজবাড়ি নির্মাণ করেন মহারানী হেমন্ত কুমারী দেবী। পাঁচআনি রাজা পরাগণের রাজা ছিলেন পরেশ নারায়ণ, তার স্ত্রী ছিলেন মহারানী হেমন্ত কুমারী দেবী। রাজার নামে তেমনভাবে কেউ না জানলেও উদার ব্যক্তিত্ব, কর্মগুণ ও দানশীলতার জন্য ইতিহাসে আজও ভাস্কর হয়ে আছেন মহারানী হেমন্ত কুমারী দেবী। প্রজা বঞ্চল ও দানশীল রানী হিসাবে তাই মহারানী হেমন্ত কুমারীর নাম এখানে রয়েছে রাজশাহীর মানুষের মুখে মুখে। রাজশাহীর প্রাচীন ইতিহাস নিয়ে কথা বলতে গেলেও উঠে আসে তার নাম। রাজশাহীতে ঢোপকল প্রতিষ্ঠার মাধ্যমে পানিজনিত মহামারীর হাত থেকে এখানকার মানুষ পরিত্রাণ দিতে তার অবদান আজও কৃতজ্ঞতা ভরে স্মরণ করা হয়। কালের অবর্তে ঐতিহ্যবাহী সেই ঢোপকল আজও বিলুপ্ত হয়েছে ঠিকই, কিন্তু তার নাম থেকে গেছে। আর পুরনো রাজবাড়ির সামনের অংশে নতুন এ রাজপ্রাসাদটি নির্মাণ করেছিলেন তার শাশুড়ি মহারানী শরৎসুন্দরী দেবীর সম্মানে। সপ্তদশ শতকে মুঘল আমলের তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুঠিয়া রাজবাড়ি ছিল সবচেয়ে প্রাচীন। জনশ্রুতি রয়েছে, জনকল নীলাম্বর সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করার পর এটি পুঠিয়া রাজবাড়ি হিসাবে পরিচিত লাভ করে। এর আগে 1550 সালে পুত্র পীতাম্বর রাজশাহীর পুঠিয়া রাজবংশের গোড়াপত্তন করেন। 1744 সালে এই জমিদারি ভাগ হয়। সেই ভাগাভাগিতে জমিদারের বড় ছেলে পান সম্পত্তি 5.5 আনা এবং অন্য 3 ছেলে পান 3.5 আনা। 1950 সালে পর্যন্ত এই জমিদারি প্রথা ছিল। প্রথা বিলুপ্ত হলে পুঠিয়া রাজবাড়ির জমিদারিও বিলুপ্ত হয়। কিন্তু জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেলেও সেই আমলে তার নির্মিত রাজপ্রাসাদ, মন্দির ও অন্যান্য স্থাপনা ক্ষয়ে ক্ষয়ে টিকে আছে আজও। হেমন্ত কুমারী রানী কর্তৃক খনন করা রাজবাড়ি ঘেঁষা শ্যামসাগর দিঘির পাড়েই রয়েছে চারানি স্টেজ। এটি পরেশ নারায়ণের ছোট ভাই নরেশ নারায়ণের রাজপ্রাসাদ। রাজপ্রথা বিলুপ্তের পর চারানি রাজপ্রাসাদটি এক প্রকার পরিত্যক্ত বাড়ি হিসেবেই পড়ে রয়েছে, আর পুঠিয়া রাজবাড়ির বেশিরভাগ স্থাপনাই রয়েছে প্রত্নতান্ত্রিক অধিদপ্তরের অধীনে। এগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সংস্কার করে। তবে মামলা জটিলতার কারণে চারানি স্টেজের রাজপ্রাসাদটি এখন পর্যন্ত প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিতে পারেনি। তাই অযত্নে ও অবহেলায় এই রাজবাড়িটির ধ্বংসাবশেষ শেষটুকুই রয়েছে। রাজবাড়ির আশেপাশে 6 একর আয়তনের 6টি দিঘি রয়েছে। রাজবাড়ি ছাড়াও পুঠিয়া রাজাদের স্মৃতি বিজড়িত বড় গোবিন্দ মন্দির, ছোট গোবিন্দ মন্দির, বড় শিব মন্দির, ছোট শিব মন্দির, বড় আহ্নিক মন্দির, ছোট আহ্নিক মন্দির, জগন্ত্রী মন্দির, দোল মন্দির, রথ মন্দির, গোপাল মন্দির, সালামের মাঠ, ক্ষিতিচন্দ্রের মাঠ, কেষ্টক্ষেপার মাঠ, হাওয়াখানা সহ 15টি প্রাচীন স্থাপনা সাংস্কৃতিক মন্ত্রণালয়ের গেজেট আকারে প্রকাশের মাধ্যমে সংস্কৃত পুরাকীর্তি হিসাবে সংস্কার করা হচ্ছে। আর প্রতিটি মন্দিরেই দেওয়ালেই অপূর্ব সব পোড়ামাটির কারুকাজ।